আল্লাহ বলছে বান্দা প্রকাশ্যে গোপনে কোনোভাবেই কোনো অশ্লীলতা, অসভ্যতা, নোংরামি, বেহায়াপনার দিকে যেও না। যুবক ছেলে, তোমরা রাত গভীরে অন্ধকারে নারীর ছবি দেখো, মোবাইলের অশ্লীল দৃশ্য দেখো। কেউ দেখে না, না বন্ধু, আল্লাহ দেখে। কেউ শুনে না, না দোস্ত, আল্লাহ শুনে। আলা ইয়ালামু মান খালাক। আল্লাহ বলে বান্দা কি ভাবলা, যিনি সৃষ্টি করেন, যিনি সৃষ্টি করেছেন তিনি জানবেন না তার সৃষ্টির ব্যাপারে এটা কি হয়? কথা বলেন না। যিনি সৃষ্টি করেছেন তিনি জানবে না তার সৃষ্টি কি করছে? এটা কোরআন শরীফের আয়াত। হুয়াল লতীফুল খবীর। তিনি সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয় জানেন, তিনি সবার খবর একসাথে রাখেন। কেমনে ভাবনা বান্দা? ওয়া আসিররু কাওলাকুম আবিজহারু বি ইন্নাহু আলিমুন বিযাতিস সুদূর। আল্লাহ বলে আস্তে বললেও আমি শুনি, জানি, জোরে বললেও জানি, অন্তরে লুকায়া রাখলেও আমি জানি। হাসরের ময়দানে আমি আল্লাহ অন্তরের রিপোর্ট, এক্স-রে রিপোর্ট, আলট্রা রিপোর্ট, কলিজা, এটাও দেখা। নারী দেখে, ছবি দেখা, উলঙ্গ দৃশ্য দেখা, হারাম দুনিয়া দেখা তোমার দিলে কি কি মনে চাইছিল, এইটা তোমার দিলের রিপোর্ট। আফালা ইয়ালামু ইদা বুসিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদূর। আল্লাহ বলে কবর থেকে যেদিন হাসরের ময়দানে উঠাবো বান্দা, সেদিন দিলের রিপোর্টও আমি আল্লাহ শুনব। ওয়া হুসিলা মা ফিস সুদূর। অন্তরের প্রতিটা কল্পনা জল্পনা আমি শুনে বুঝব। কি ভাবছিলেন বেডি দেখা? বুড়া মিয়া কি ভাবছিলেন শেষ বয়সে টেলিভিশন চাইয়া? হ্যাঁ, যদি বলেন কিচ্ছু ভাবছি না, তো কীর্তেন চাইছেন? বেডি চান কীর্তেন আপনি? বুড়ো হইয়া গেছেন আপনি? আপনার অসভ্যতা এখনো যায় না কেন? কথা বলেন না কেন? 60 বছরও লজ্জা হয় নাই? 60 বছরও নারী দেখার বদভ্যাস যায় নাই? 60 বছরও টেলিভিশনে নাচ গান নর্তকীর অভ্যাস দেখার বদভ্যাস এখনো ছুটে নাই? কত বড় শক্ত নাফরমান, নিকৃষ্ট নাফরমান। এত বছর তো গুনাহ ছেড়ে দেওয়ার কথা। হ্যাঁ, তো মনে রাখবেন মিয়া, 60 বছর এখনো গালি দেয়, মা কি ডাকায়? 60 বছর এখনো আগ করলে গাইল দেয়, কি পরিমাণ অসভ্য লোক। 60 বছর এখনো কিস্তি লয়, এখনো সুদ খায়, এখনো কাঁচা মিশে কথা বলে। কি ঘটনা কি বলেন? ইনসাফ হইল এটা? আজও কি ছেড়ে দেওয়ার সময় হয় নাই? কবরের কথা আজও মনে পড়ে নাই? 60 বছর বয়সে বিড়ি সিগারেট কেমনে খান? 50 বছর বয়সে এত লম্বা হায়াত বিড়ি সিগারেট কেমনে খান? বিড়ি সিগারেট তো জাহান্নামীদের খান। হ্যাঁ হ্যাঁ, জানেন এটা? বুঝেন নাই? না না, আমি বুঝে উদো ঠিক করি। কোরআন শরীফে আছে, একেবারে স্পষ্ট কোরআন শরীফে আছে জাহান্নামীদের খাবার যেটা, এটার বৈশিষ্ট্য কি? আল্লাহ বলছে লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু। আল্লাহ বলছে জাহান্নামীদেরকে যেটা খাইতে দেওয়া হবে সেটার মধ্যে কোনো পুষ্টিও নাই, সেটার মধ্যে ক্ষুধাও নিবারণ নাই। বুঝেন নাই কথা? যে খাবারে পুষ্টি নাই, পুষ্টি পর্যন্ত শরীরের পুষ্টি এটাও নাই, আবার কি নাই, ক্ষুধাও কি হয় না, ওয়ালা ইউগনি মিন জু, ক্ষুধাও দূর হয় না। এইটা জাহান্নামীদের খাবার সরাসরি পুরা। তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারি' লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু। এই আয়াত হাল আতাকা হাদিসুল গাশিয়া সূরাত। তো এখন এই বিড়ি সিগারেটের ব্যাপারে একজন ডাক্তার রেজিকা, যেই কোন পৃথিবীর ডাক্তার বলবে এটার মধ্যে পুষ্টিও নাই, ক্ষুধাও নিবারণ নাই, তাই তো জাহান্নামীদের খাবার। এটা কাদের খাবার বলেন? আমি একবার এক মাহফিলে বলার পরে এক বয়স্ক লোক মাহফিলের ভিতরে আজকে বিড়ির দাম শেষ, একটা ডাইরেক্ট মাহফিলে ও বিড়ির দাম শেষ। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমার বাবা রাগ হইয়েন না, আপনারা আমার মুসল্লি, আপনারা আমার মহব্বতের মানুষ, ছেড়ে দেন বাবা। এটা খুব ফালতু একটা অভ্যাস, একেবারে রুচিহীন মানুষের কাজ। দুর্গন্ধ, দুর্গন্ধ কোন সুস্থ স্বাভাবিক মানুষের কাছে দুর্গন্ধ প্রিয় হইতে পারে। বোঝেন নাই নিজান ভাই? এটা একটা সাংঘাতিক বিষয়। বিড়ি সিগারেট দুর্গন্ধ, পেশাব পায়খানা কেউ না খেলে সুন্দর
2 মিনিট ধরে টানতেছে, আয় হায়, আপনারা তো কুমিল্লা টাওয়ারে দেখান দরকার, ডাক্তার দেখান। তাহলে দুর্গন্ধ কোনো মানুষের কি হইতে পারে না, প্রিয় হইতে পারে না। তাহলে বিড়ি সিগারেট দুর্গন্ধ কিনা বলেন না কেন? তো তাইলে এইটা আপনার প্রিয় হয় কেমনে? এটা আপনার নাকে মুখে বাইর হয় কেমনে? আগুন কোন মানুষের প্রিয় হয় কেমনে? আগুন কিভাবে প্রিয় হইতে পারে কোন ইমানদারের কাছে, মুসলমানের কাছে? কথা বলেন। নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজীবন মৃত্যু পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চির সুগন্ধিময় ছিলেন। 1 সেকেন্ডের জন্য 1 জাররা দুর্গন্ধ নবী পছন্দ করতেন না। হাদিসের মধ্যে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই পৃথিবীতে 3টি জিনিস আমার সবচেয়ে প্রিয়, তার মধ্যে 1 নাম্বার হলো সুগন্ধি, অতএব 2 নাম্বার আমার স্ত্রীরা, আমার বিবিরা আমার প্রিয়, 3 নাম্বার নামাজ। নামাজ। তাহলে 1 নাম্বার কি? আতর, সুগন্ধি। তো যিনি হাঁটলে পরবর্তী মানুষ বুঝতেন এখান দিয়েই রাসূল আরবি গেছেন, কারণ ওই জায়গাটা মেশকের ঘ্রাণে সুগন্ধি হয়ে যেত। যিনি একটু পেঁয়াজের গন্ধ, রসুনের গন্ধ পছন্দ করতেন না, বলে দিছেন পেঁয়াজ রসুন কাঁচা খেলে আমাদের মসজিদে আমাদের মজলিসে আইসো না, কারণ এতে করে ইমানদারেরও কষ্ট হয়, আল্লাহর ফেরেশতারও কষ্ট হয়। কথা বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবার মসজিদে নববীতে কারো গায়ের থেকে জুমার দিন ঘামের গন্ধ নাকে লাগছে, নবীজি বলে দিছে, গুসলুল জুমআতে ওয়াজিবুন আলা কুল্লি মুহতালিম, প্রতিটা প্রাপ্তবয়স্ক ব্যক্তির উপরে জুমার দিন গোসল করা বাধ্যতামূলক। যিনি এতটা সুগন্ধি পছন্দ করতেন, দুর্গন্ধ মুঠেই সইতেন না, এই বিড়িওয়ালা মুখ নিয়া এই বেটা এই রাসূলের সামনে হাসরের ময়দানে সুপারিশের জন্য কেমনে দাঁড়াবে? কথা বলেন না, বলেন কেমনে দাঁড়ান? কেমনে দাঁড়ান? কিভাবে দাঁড়ান? ওলামায়ে কেরাম থেকে জিজ্ঞাসা করে নিবেন, মুফতি সাহেব থেকে। তাই এই জন্য বললাম এটা জরুরি বিষয় বাবা, ছেড়ে দেওয়া দরকার। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। আপনি ওই শুধু ওই ফাঁকনা কথা কইলেই তো না, কথাটা তো আসলে ঠিকই কইছে, আমরা এই তো কয় বুঝি তো ভালো লাগিয়ে তো কয় পারি না, এসব বাটফারি কথা গুলোই তো, এগুলো তো সিটারই কথা, ওটা পারে না, বাতের থালা খাইতে পারে মাশাআল্লাহ, আল্লাহর কথা মানতে পারে না, ওরা খানা। কোন মুফতি সাহেব থেকে জেনে নেবেন। এই জন্য বললাম মুফতি সাহেব থেকে জেনে নিতে হবে। এই জন্য বলেন আমরা এটা বুঝাইতে চাইলাম বাবা, আমার শুধু একটা উদ্দেশ্য না, আমি কোনো বিড়ি সিগারেট বুঝাইতে বসছি যে প্রসঙ্গ করে বললাম, গুনাহ ছেড়ে দেন, আল্লাহর নাফরমানি ছেড়ে দেন, নিজের আখলাক নিজের জিন্দেগি সুন্দর করা চাই। এটা এমনি এখন একটু পছন্দ না হলেও এটাই সত্য, এটা ইনসাফ, এটা উচিত। আজকে হয়তো আমি শক্ত করে বললাম, কিন্তু একদিন মনে পড়বে, হায় মোল্লার কথা যদি শুনতাম, এই মোল্লার ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর, জাহান্নামী বান্দা বলবে, হায় ফেরেশতা, সেদিন দুনিয়াতে যদি আমি একটু শুনতাম বা বুঝতাম, তাহলে তো আজ আমি জাহান্নামী হতাম। আমাদের এক ব্যক্তি আমার কাছে খুব ঘনিষ্ঠভাবে খুব সুন্দর একটা কথা বলছে, হুজুর, যে ব্যক্তি নিয়মিত বিড়ি সিগারেট খায় আর তার বিবির জন্য, কোনো মহিলার জন্য জীবনের সবচেয়ে বড় অভিশাপ এই বিড়ি খাই না জামাই। এই বেচারি মজলুম, এই বেচারি নির্যাতিত, জীবনে বছরের পর বছর এই দুর্গন্ধ সহ্য করে যাইতেছে। মানবাধিকার এই দুর্গন্ধ নিয়ে বেচারি জীবন পার করতেছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে লজ্জা শরম হায়া দান করেন আমার বাপ। তাহলে আমাদের জীবনের মূল ডিউটি এটা মনে রাখবেন, একজন মুসলমানের কাছে আল্লাহর প্রথম চাওয়া গুনাহবর্জন, এটা হলো 1 নাম্বার। তো বলে নেক আমল, এই গুনাহ যে বর্জন করে আল্লাহর কসম অটোমেটিকলি নেক আমল তার দ্বারা হয়েই যায়। যে মিথ্যা বলে না, তো বাকি কথাটি তো সব সত্য,
বুঝেন নাই মামুন? তো শাস্তি। যে গান গায় না, যে নাচ দেখে না, তো সে তার সময় করবে কি? আল্লাহর জিকির করবে, এমনিতেই চলে আসবে এটা। যার দিল সাফ, যার দিল গুনাহ থেকে পবিত্র থাকে, তো সে নেক আমল করতেই মজা পায়, আল্লাহকে ডাকতেই মজা পায়। আর আল্লাহ তাআলাও সেই বান্দাকে ডাইকা জবাব দিয়ে মজা পায়। হ্যাঁ, বান্দা যখন আল্লাহকে ডাকে, জিকির করে, আল্লাহর কসম, আল্লাহ প্রত্যেক ডাকে আল্লাহ তাআলা সাড়া দেয়, জবাব দেয়। যতবার বান্দা বলে আল্লাহ, ততবার আল্লাহ তাআলা বলে বান্দা বলো লাব্বাইক ইয়া আব্দি, বান্দা আমি হাজির, বলো না বান্দা কি চাও। বান্দা বলে সুবহানাল্লাহ, আল্লাহ বলে আছি তো বান্দা, বলো না। সে আবার বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এভাবে বান্দা আল্লাহর জিকির করতে থাকে, আল্লাহকে ডাকতে থাকে, আল্লাহও ডাকতে থাকে। বলে বান্দা বলো না কি চাচ্ছ বান্দা। একটা সময় আল্লাহ যখন দেখে বান্দা কিছুই চায় না, কেবল আল্লাহকেই ডাকে, আল্লাহ তখন মহব্বত করে ডাক দিয়ে বলে বান্দা আমি বুঝে ফেলেছি তুমি আমারে ডাইকা মজা পাচ্ছ, ঠিক আছে বান্দা তুমি আমারে ডাকতে থাকো, তোমার যা লাগবে আমি আল্লাহ দিতে থাকি। আমি তো জানি তোমার বিবি যে অসুস্থ, এটা তো আমি জানি, তোমার ছেলের বউ যে গর্ভবতী, এটা তো আমি জানি, তোমার ছেলেটা যে বিদেশে কষ্টে আছে, এটা তো আমি জানি। তুমি আমারে বলবা কি? আমি তো তোমার রাতও জানি, দিনও জানি, আমি তোমার সুখের খবরও জানি, দুঃখের খবরও জানি, আমি তোমার কষ্টটাও জানি, হাসিটাও জানি, আমি তো সব জানি। সুখ তো আমি দিছি, কষ্ট মুসিবত পেরেশানি তো আমি দিছি, ঠিক না? তো আমি তো জানি বান্দা, ঠিক আছে তুমি আমারে ডাকতে থাকো, আমি তোমার মুসিবত দূর করতে থাকি। এজন্য এটা জরুরি বাপ, আল্লাহকে ডাকা, আল্লাহকে ডাকা, গুনাহ থেকে বর্জন করা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। জিন্দগিটা যদি সুন্দর করেন, ইবাদত আমলে সাজিয়ে তোলেন, বহুতই লাভবান হবেন, নেককার হিসাবে গণ্য হবেন, আর আল্লাহ তাআলার চির নিয়ামতে ভরা জান্নাত বসবাস করবেন। এই এবার শুনেন, 5টা আয়াত মাত্র পড়ছি, এবার এই তর্জমা বললে আমার কথা শেষ। 5টা আয়াতের তর্জমা শুনুন। আল্লাহ তাআলা বলেন ইন্নাল আবরারা লাফি নাঈম। আল্লাহ তাআলা বলেন আমার নেককার বান্দাগণ, আমার সৎকর্ম পরায়ণ ঈমান আমলওয়ালা বান্দাগণ লাফি নাঈম, নিয়ামতে নিয়ামতে ভরা জান্নাতেই বসবাস করে। নিয়ামত আল্লাহ ডাইরেক্ট বলছে জান্নাত, এটা নাঈম, নিয়ামতেরই জায়গা। যদি বলি আল্লাহ কয়টা নিয়ামত দিবে, কয়টা দিবে, তা আল্লাহ কোরআনে বলছে ইযা রাআইতা সাম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা। আমার এটা কই দিবা, ইযা রাআইতা সাম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা। আল্লাহ বলে আমার জান্নাতি বান্দা জান্নাতে ঢুকবে, আর তার নিয়ামতে ভরা জান্নাত দেখবে, আবার ঘুরে ঘুরে দেখবে, আবার দেখবে, আবার দেখবে, চোখ ফিরায়া ফিরায়া দেখবে, দেখে দেখে সে টের পাবে তার নিয়ামতে নিয়ামতে ভরা এক বিশাল সাম্রাজ্য আল্লাহ দান করেছে। নাঈমান ওয়া মুলকান কাবীরা, এক বিশাল রাজত্ব। কদ্দুর লইয়া 10/10, 40 শতক। কাশীনগর ইউনিয়নে নেই মনে করছে না, 10টা দুনিয়া বরাবর সবচেয়ে ছোট জান্নাত, নিয়ামতে ভরা পুরাটা, কোটি কোটি নাজ ও নিয়ামতে ভরা। আলাল আরাইকি ইয়ানজুরুন। এবার আল্লাহ বলেন আমার জান্নাতি বান্দা জান্নাতের সিংহাসনে বসে দেখতে থাকবে। কি করবে বলেন না কেন? দেখতে থাকবে। এখন প্রশ্ন হলো কি দেখবে? 3 জিনিস দেখবে। কয় জিনিস? 1 নাম্বার, তাকে আল্লাহ তাআলা যে বিশাল রাজত্বের নিয়ামতে ভরা জান্নাত দিবেন, জান্নাতের সিংহাসনে বসে সে তার পুরা নিয়ামতে ভরা জান্নাতের এই রাজত্ব এক নজরে একসাথে দেখবে, পুরাটা পুরাটা। আর কেমনে? তাই এটা মনে ছোট, 2টা রুম আর একটা বাড়ি, নাহলে একসাথে দেখবো এত বড় 10টা দুনিয়া বরাবর জান্নাত এক নজরে দেখবে কেমনে এত বড়টা? তা আমিও একটা সহজ উত্তর দেই। কেমনে দেখবে জানেন? আমনে নিয়ত করেন, দোয়া করেন,
আল্লাহ যেন আমারও জান্নাত দেয়, আমনেরও জান্নাত দেয়। তাহলে দুজনে গিয়া আমি আপনারে বুঝাই কমবো, আপনি আমারে বুঝাই কমবো। বুঝেন নাই কথাটা? নিয়ত করেন যে আল্লাহ যেন আমারও জান্নাত দেয়, আপনারও জান্নাত দেয়। তাই তো আমরা দুজনেই দেখব, তখনই তো আমরা বুঝবো, তখনই তো আমরা দেখবো। বাকি মহান আল্লাহ যেহেতু বলছে, আল্লাহ কসম এটাই নিশ্চিত। সেটা কিভাবে, তো সেটা আমি দেখবো আমরা গেলে। এই এক। 2 নাম্বার, জাহান্নামীদের আযাবের দৃশ্য জান্নাতি বান্দা জান্নাতের সিংহাসনে বসে সচক্ষে দেখবে। এই পরিচিত মানুষগুলোকে দেখবে। ফাত্তালাআ ফারাআহু ফি সাওয়াইল জাহিম। কোরআন শরীফে আছে, জান্নাতি বান্দা দুনিয়ার বহু জনের কথা মনে পড়ল তার, হায় সে তো এমন ছিল, ও তো আমার এই কইছে, এরকম কথাগুলো। তা আল্লাহ বলবো অগরে দেখবানি? তো বলবে হ্যাঁ দেখবো। তো জান্নাতি বান্দা সিংহাসনে বসে তাকাবে, জাহান্নামীকে দেখবে। তার পরিচিত, আল্লাহর কসম কোরআন শরীফের আয়াত, পরিচিত নাফরমানকে দেখবে। ফারাআহু ফি সাওয়াইল জাহিম, জাহান্নামের মাঝ বরাবর ভীষণ আগুনের মধ্যে ঢেউ খাচ্ছে। জাহান্নামী তখন লাফ দিয়ে উঠবে আর চিৎকার করে বলবে, বন্ধু তুমি তো আমারেও এমন জাহান্নামে ফেলে দিছিলা। আমি বন্ধু যদি তোমার কথা শুনতাম, সেদিন যদি নাফরমানির আড্ডায় চলে যেতাম, আজকে তো আমিও এমন জাহান্নামে পড়ে থাকতাম। ওয়ালাউলা নি'মাতু রাব্বী লাকুনতু মিনাল মুহদারিন। আমার আল্লাহর দয়া যদি না হতো বন্ধু, তাইলে তো আমিও তোমার সাথে জাহান্নামী হতাম। তাহলে 2 নাম্বার হলো জান্নাতি বান্দা, নেককার বান্দা জান্নাতের সিংহাসনে বসে জাহান্নামীকে দেখবে। 3 নাম্বার, কয়টা বলছি, কয়টা দেখবে? 3 জিনিস দেখবে। 1 নাম্বার কি? নিজের জান্নাত দেখবে। 2 নাম্বার কি? জাহান্নামের আযাবের জাহান্নামীদের দৃশ্য দেখবে। 3 নাম্বার, এটা কই মুখ, হ্যাঁ এটা অসাধারণ, একটু জিরা নেই আদান। এটা হলো জান্নাতি বান্দা জান্নাতের সিংহাসনের মধ্যে বসে উপরের দিকে তাকাবে আর মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখতে থাকবে। আলাল আরাইকি ইয়ানদুরুন ইলা রাব্বিহি আযজা ওয়া জাল্লা। মহান আল্লাহ পাকের দিকে একবার যখন তাকাবে জান্নাতি, 70,000 বছর এক নজরেই তাকিয়ে থাকবে। 70,000 বছর। হ্যাঁ, মানে আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব বহু বয়ানে বলছে, আমরাও পড়ছি, হুজুরের কাছে আমি কত শুনছি, জান্নাতে কোন নেয়ামতের মজা 70,000 কমে নাই। বুঝেন না? কোন নিয়ামতের স্বাদ মজা 70,000 বছরের কমে নাই। জান্নাতে এতে 66, 68, 69টা নাই। জান্নাতের শুরুই 70,000 দিয়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেমন ডান কাদের ফেরেশতা, এই যে এই ফেরেশতা যিনি নেকি লেখে, ওনার কাছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 নাই, নাই ঘরে নাই, না এককের ঘরেটা নাই। উনি শুরুই করে 10 দিয়ে। উনি শুরু করে কত দিয়ে? মান জাআ বিল হাসানাতি ফালাহু 10 আমসাল। প্রত্যেক নেক আমলের শুরুই কত দিয়ে? 10। এই জন্য 7, 8, 9 লেখে না সিস্টেমে। তো জান্নাতেও 70,000-এর কমে কিছু নেই। তারিফু ফি বুজুহিহিম নাযরাতান নাঈম। আল্লাহ নবীকে বলতেছেন, বন্ধু বিশ্বাস করেন, আপনি আমার জান্নাতি নেককার বান্দার চেহারায় কোটি কোটি বছরে জান্নাতে দেখবেন সর্বদাই চেহারাটা প্রফুল্ল, সজীব, উৎফুল্ল, আনন্দিত, চির শান্তি আর সুখের চেহারা ভাসতেছে। কোন ক্লান্তি, বিরক্তি, অস্বস্তি, মলিনতা নাই। চির সজীব, চির প্রফুল্লতা জান্নাতি বান্দার চেহারাতেই থাকে। ইউসকাউনা মির রাহিকিন মাখতুম। এরপরে আল্লাহ বলে, পানির কোন বোতল আছে নামে নামে একটা জিনিস দেখাই, মানে একটা জিনিস বুঝাবার জন্য। ইউসকাউনা মির রাহিকিন মাখতুম। আল্লাহ তাআলা বলেন,
আমার জান্নাতি বান্দাকে শরাব পান করানো হবে। রাহিক এক ধরনের শরাবের নাম। জান্নাতি শরাব পান করানো হবে। তবে মনে করেন এই বোতলের পানি, এইটা এতটি পানি আমি খাবো না, এই হিসাবে আমরা তিনজনে মিল্লা খাইলাম, আমি একটু এমনি তিনজনে আমরা, এইটা হলো দুনিয়াতে এরকম বন্টন করে তিনজনে মিল্লা খাইলাম। ধরেন তো আল্লাহ তাআলা বলেন আমার জান্নাতি বান্দাকে যে শরাব দেওয়া হবে, প্রতি গ্লাস প্রতি বোতল এই তিনজনে মিল্লা খাইব, দুইজনে না বেড়া মখতুম। প্রত্যেক বোতল প্রত্যেক গ্লাস আলাদা আলাদা ইনটেক করা, মোহর মারা, সিল মারা, নতুন নতুন পানিও আমার বান্দা পান করবে। এক বোতল তিনজন, এক গ্লাস দুইজন, না না, আলাদা না, মখতুম, সিল মারা। প্রত্যেক বোতলের মধ্যে মোহর মারা, প্রত্যেক বোতল ইনটেক, প্রতি গ্লাস ইনটেক। খিতামুহু মিস্ক, আর প্রতিটা বোতল নাড়া দিবে, প্রতিটা মুখা অর্থাৎ প্রতি গ্লাসের মোহর সিল সরাবে, পুরা জান্নাত মিস্কের ঘ্রাণে ভরে যাবে। খিতামুহু মিস্ক, এই প্রতিটা মোহর হবে মিস্কের সুঘ্রাণওয়ালা। এবার আল্লাহ তাআলা বলেন বান্দা যদি এই জান্নাতের এই বর্ণনা শুনে মজা পেয়ে থাকো, মনের মধ্যে যদি আগ্রহ জাগে, তো আমি এটাই বলতেছি ওয়াফি যালিকা ফালইয়াতানাফাসিল মুতানাফিসুন। এই যে এই কথাটা একটু আগে বলছিলাম যে আমি বলবো, এই কথা এটা আল্লাহ বলেন অতএব হে বান্দা আমার, এই জান্নাতের জন্যই তোমরা প্রতিযোগিতা করো।